हर हर महादेव सबाई केमन आछो आशा करी सबाई भालो आछो। कन्याकुमारी थेके बाड़ी फेरार भिडियो किछु समस्यार जन्य आपलोड करते पारिनि, ताई 6 मास पर आबारो चैनेले भिडियो आपलोड करछि। कन्याकुमारीते आज आमादेर द्वितीय दिन। आजके आमरा जाबो कन्याकुमारी थेके चेन्नई सेंट्रल स्टेशन, और सेखान थेकेई रयेछे आमादेर बाड़ी फेरार ट्रेन करमंडल एक्सप्रेस। ताई सकाल बेलाय चले एसेछि कन्याकुमारी मायेर मंदिर दर्शन करते। 51टी सतीपीठের মধ্যে এটি হচ্ছে একটি। কথিত আছে মাতা সতীর ডান কাঁধ ও মেরুদণ্ডের কিছুটা অংশ এখানে পড়েছিল, এবং এই মন্দির দর্শন করার সময় হচ্ছে ভোর 4:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত, এবং বিকেল 4টে থেকে রাত 8:15 পর্যন্ত। তাহলে চলো মন্দিরটি দর্শন করা যাক। আমরা কিন্তু এখন চলে এসেছি কন্যাকুমারীর যে মেন টেম্পল, কন্যাকুমারীর যে টেম্পল, সেই টেম্পলের সামনে। আমরা কিন্তু এখন এই কন্যাকুমারী মন্দিরের ভেতরে ঢুকে গেছি, আর এখানে কিন্তু হচ্ছে খালি গায়ে কিন্তু ঢুকতে হবে। আর এখানে 20 টাকাও একটা টিকিটের ব্যবস্থা আছে, যেটা আলাদা লাইন আছে। 20 টাকার টিকিটে আমরা ঢুকিনি, আমরা যেটা এমনি সাধারণ লাইন আছে আমরা সেই লাইনেই ঢুকেই। চলো এখন ভিতরে যাব, দেখা হচ্ছে আমাদের। আমরা এখন কন্যাকুমারী মাতা যে মন্দির, সেই মন্দির কিন্তু দর্শন করে বেরালাম। আমরা মন্দিরে ঢুকে কিন্তু মন্দিরের বন্ধ ছিল, আমরা যখন ঢুকেছি তারপরে হ্যাঁ ভোগ দিচ্ছিল, তারপরেই কিন্তু মন্দির খুললো, আর আমরা কিন্তু মায়ের আরতি দেখতে পেলাম। সুন্দর সত্যি, এগুলো কপালে না থাকলে হয় না। খুব ভালো লাগলো। যাই হোক, ভিতরটা খুব সুন্দর। চলো দেখা হচ্ছে। এরপর আমরা হোটেলে যাবো, আর তো কোথাও যাবো না, যেহেতু আজকে কিন্তু আমাদের ট্রেন আছে। নাগরকোয়েল থেকে আমরা যাব কিন্তু আছে তাম্বারাম। তো চলো দেরি করবো না, চলো। এখানে বিভিন্ন ধরনের কিন্তু ফুল আছে, এই ফুলগুলো আমি এখান থেকে বাবার জন্য একটু ফুল নিলাম। কন্যাকুমারীতে এসে বাবাকে কিন্তু এখনো ফুল দিয়ে পুজো দিন। ইয়ে কিতনা করকে? 50 रुपया। कितना? इतना सब 50 रुपया। ये सब যা আছে এগুলো সবই এরকম। ये थोड़ा दिखाइए ना। 100 रुपया। अच्छा ठीक है ठीक है ठीक। বাবার জন্য একটু ফুল নিয়েছি, যেহেতু আজকে চলে যাবো বলে বাবাকে একটু ফুল দিয়ে পুজো দিয়ে তারপরে কিন্তু আমরা বাবাকে আবার নিয়ে যাব। তো চলো যাওয়া যাক হোটেলের দিকে। আজকে কিন্তু আমরা দুপুরের খাবারটা এই ধাবা, মানে পাঞ্জাবি যে ধাবা আছে না, এই ধাবাতে খাবো। আমি বাবার ফুলটা রাখতে গেছিলাম। চলো ভিতরে যাওয়া যাক। আমাদের কিন্তু এই যে সবাই এখন নিয়ে বসে গেছে দুপুরের হচ্ছে খাবার। আর এখানে যাই হোক, এই যে পাঞ্জাবি যে ধাবা খেলাম না, খাবারটা অতটা টেস্ট না, অতটা ভালো লাগলো না। আরে কেনা কে চাতে হো? 1 hour later। ঘড়িতে এখন সময় কিন্তু ঠিক দুপুর 3টে, আর আমরা কিন্তু আমাদের কন্যাকুমারী হোটেল থেকে এখন চেক আউট করলাম। আর নিচে কিন্তু আমাদের অটো দাঁড়িয়ে আছে। এখান থেকে আমরা যাব কিন্তু হচ্ছে নাগরকোয়েল স্টেশন, নাগরকোয়েল জংশন, এবং সেখান থেকে কিন্তু আজকে আমাদের ট্রেন আছে নাগরকোয়েল থেকে তাম্বারাম জংশনে। তো চলো এখন সবাই রেডি হয়ে গেছি। প্রীতম ওই যে রেডি হচ্ছে, ব্যাগ ট্যাগ নিয়ে নিয়েছে, বুড়ো এখানে আছে, আর নিচে পোনাদা আর সঞ্জীব ওরা লাগেজ প্যাকেজ নিয়ে আমাদের চলে গেছে। आपका होटल का कोई कार्ड है? এই হচ্ছে আমাদের অটো চলে এসছে। পোনাদা গেছিল আমাদের রাত্রের কিন্তু খাবারটা আনতে। পোনাদা কিন্তু গিয়ে খাবারটা নিয়ে চলে এসছে আমাদের। আর এই হচ্ছে আমাদের অটো। এখান থেকে আমরা যাব এখন নাগরকোয়েল জংশন। এই হচ্ছে আমাদের অটো, আর এই হচ্ছে আমাদের হোটেল MKS ইন। চলো যাওয়া যাক, যাত্রা শুরু করি। হর হর মহাদেব, জয় শঙ্কর, জয় ভোলে। যাওয়ার পথে কিন্তু এখন রাতের খাবারটা ডিম আমরা ওখান থেকে নিয়ে নিয়েছি, আর এখান থেকে কিন্তু আমরা যে লাচ্চা পরোটাটা আছে, লাচ্চা পরোটা যেটা আছে সেটা নেব। আর রাতের খাবার আমরা টোটালটা এখানে নিয়ে নিচ্ছি। এখানে এখন রুটি আছে আর পরোটা হচ্ছে বের করছে, পরোটা প্যাকিং করে দেবে আমাদের। দেরি করবো না, ট্রেনের টাইম আমাদের হয়ে যাচ্ছে, দেরি করবো না। দেখা হচ্ছে গিয়ে তোমাদের সাথে নাগরকোয়েল প্ল্যাটফর্মে দেখা হচ্ছে। চলো যাওয়া যাক।
কন্যাকুমারী থেকে চেন্নাই যাওয়ার জন্য সবথেকে কাছাকাছি রেল স্টেশন কন্যাকুমারী রেল স্টেশন। কন্যাকুমারী রেল স্টেশন থেকেও কয়েকটি ট্রেন রয়েছে চেন্নাই যাওয়ার জন্য। আমরা কন্যাকুমারী থেকে ট্রেনের টিকিট না পাওয়ায় তাই আমরা নাগরকোয়েল থেকে চেন্নাই গিয়েছিলাম। চলে এসছি এখন নাগরকোয়েল প্ল্যাটফর্মে, নাগরকোয়েল জংশনে। আমাদের কিন্তু সময় লাগলো প্রায় 35 মিনিট মতন। আর আমাদের ট্রেন আছে এখান থেকে নাগরকোয়েল জংশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে। তো চলো সবার প্রথমে আমরা এখন প্ল্যাটফর্মে যাব। ট্রেন আজকে আমরা যাত্রা করব ট্রেন নাম্বার 22,658 নাগরকোয়েল থেকে তাম্বারাম জংশন। এবং ট্রেন এখনো অ্যানাউন্সমেন্ট হয়নি কত নম্বর প্ল্যাটফর্মে। আমরা এখন বসে আছি কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন কিন্তু ঢুকে গেছে 1 নম্বর প্ল্যাটফর্মে। আর আমাদের কোচ নাম্বার হচ্ছে B2। আমরা এখন যাচ্ছি B2 দিকে। আর এই হলো আমাদের কোচ B2। সিট এদিকে পড়েছে আর এইদিকে আমাদের সিট পড়েছে কিন্তু হচ্ছে 5, 6, 2, 3। এদিকে একটা আপার বার্থ, এদিকে একটা মিডিল বার্থ, এদিকেও একটা আপার বার্থ, এখানে একটা মিডিল বার্থ। আর ওদিকে কিন্তু পর্ণাদার পড়েছে হচ্ছে লোয়ার বার্থ। পর্ণাদার পরেনি, অ্যাকচুয়ালি পর্ণাদার দখল করে নিয়েছে লোয়ার বার্থটা। ও পরে যেতে যেতে আমরা মেরে ধরে তুলে দেবো ওখান থেকে। একটু সবারই একটু চায়ের নেশা লেগেছে আমাদের, একটু মাথাটা একটু ধরেছে। এখানে বাইরে কোথাও কিন্তু চার দোকান পাইনি, তো সবাই কিন্তু এখন একটু চা খাবো। চা খেতে কার কার ইচ্ছা করছে? পুরো সঞ্জীব, এখানে সঞ্জীব একদম উপরে উঠে গেছে, মানে পুরো এসির যে ডাকটা আছে ও ডাকটের সামনে নিয়েছে। ওর একটু গরম বেশি লাগে, যেটা না এটা হাসার কোনো ব্যাপার না, ওর একটু গরম বেশি লাগে। আর পনাদার একটু শীত বেশি করে, এর জন্য ও বসেছে কিন্তু একদম নিচে, যাতে কম্বল টম্বল একদম রেডি করে নিয়েছে। ঠান্ডা লাগলে একদম প্যাকিং করে নেবে। আমাদের এখানে কম্বল বালিশ এগুলো সব চাদর সব উপরে রয়েছে। আমরা যে পুরো জার্নিটা করছি, আমরা 5 জন আছি, তো আমাদের মোবাইল চার্জ দিতে একটু অসুবিধার জন্য আমরা বাড়ি থেকে কিন্তু একটা এক্সটেনশন একটা কর্ড নিয়ে এসেছি, যার ভিতর 6টা পয়েন্ট আছে, মানে 6টা মোবাইল চার্জ দেওয়া যাবে। আমি উঠেই এরকম বোর্ড থেকে আমরা সেটা রেডি করে নিই। এই ট্রেনেও তাই, বোর্ডটা হচ্ছে উপরে সঞ্জীবের কাছে আছে। এই হচ্ছে আমাদের বোর্ড। এটা অবশ্যই ট্রেন জার্নি করার সময় কিন্তু এরকম একটা জিনিস সাথে রাখবেন বা রাখবে তোমরা, এটা কিন্তু খুব তোমাদের দরকারি একটা কাজে লাগবে। ঘড়িতে কিন্তু এখন সময় ঠিক বিকেল 4:30। আর আমাদের ট্রেন কিন্তু সঠিক টাইমেই ছাড়লো। এখান থেকে ট্রেনের টাইম ছিল, ছাড়ার টাইম ছিল 4:30-এ। এই আমাদের ট্রেন ছেড়ে দিল। নাগরকোয়েল থেকে চেন্নাই যাওয়ার বেশ কিছু ট্রেন রয়েছে, তার মধ্যে আমরা যাচ্ছি এই ট্রেনটি করে। ট্রেন নাম্বার 22,658 নাগরকোয়েল তাম্বারাম সুপারফাস্ট এক্সপ্রেস। নাগরকোয়েল থেকে তাম্বারামের দূরত্ব 700 কিলোমিটারের মতন। ট্রেনটি সপ্তাহে 3 দিন যায় নাগরকোয়েল থেকে তাম্বারাম। ট্রেনটি প্রতি সোমবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার বিকেল 5:05 নাগরকোয়েল থেকে ছেড়ে পরের দিন সকাল 4:10 তাম্বারাম পৌঁছায়। যাত্রাপথে ট্রেনটির সময় লাগে 11 ঘন্টা 10 মিনিট মতন। এছাড়াও নাগরকোয়েল থেকে তাম্বারাম যাবার আরও বেশ কিছু ট্রেন রয়েছে, সেগুলির নাম্বারগুলি আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম, সেখানে গিয়ে দেখে নিতে পারো।
নাগরকোয়েল জংশন থেকে 230 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা কিন্তু এখন এসে পৌঁছেছি মাদুরাই জংশনে, এবং এই মাদুরাই জংশন থেকেই কিন্তু এর আগেও আমরা এসেছিলাম। এখন ঘড়িতে সময় সন্ধ্যে 8:25, আর এখানে কিন্তু ট্রেনের টাইম ছিল 9টার সময়, কিন্তু ট্রেন ঢুকে গেছে 8:25, মানে 35 মিনিট আগে ট্রেন এখানে ঢুকে গেছে। আমরা এখনো পর্যন্ত যতগুলো ট্রেন আমরা জার্নি করেছি সব ট্রেন ছিল লেটে, কিন্তু এই একটাই ট্রেন দেখলাম যে টাইমের 35 মিনিট আগেই ট্রেন কিন্তু পৌঁছে গেছে মাদুরাই জংশনে। সঞ্জীব এতক্ষণ ঘুমাচ্ছিল না, আমাদের শরীরে একটু রেস্টেরও প্রয়োজন আছে, কেননা আমার অ্যাকচুয়ালি বুঝতেই পারছো গলা টলা সব বসে গেছে, ঠান্ডা লেগেছে, আমার একটু ঠান্ডার রাত তো, এসিতে আরও ঠান্ডা লেগে গেছে। আর আমরা এই ট্রেন থেকে কিন্তু নামবো ভোর 4টের সময়, 4টে 4:30, তারপরে ওখান থেকে আমাদের অটো করে আবার যেতে হবে চেন্নাই এগমোর, এবং সেখান থেকেই কিন্তু রয়েছে আমাদের কলকাতা ফেরার জন্য, বাড়ি ফেরার জন্য ট্রেন করমণ্ডল এক্সপ্রেস। এর জন্য আমাদের একটা ট্রেন থেকে নেমে আবার একটা ট্রেনে কালকে সারাদিন সারা রাত আমাদের জার্নি করে পরের দিন আমরা গিয়ে নামবো তার যে শালিমার স্টেশন আছে সেখানে। এর জন্য আমরা একটু রেস্ট নিচ্ছি, একটু ঘুমালো, যাই হোক ভালো হয়েছে, কেন রাতে ঘুমাতে হবে, ও একটু রেস্ট নিল, শরীরটা আমাদের যাই হোক আমাদের ये बड़ी अच्छी बात कही आप। আমাদের ভোরে মোটামুটি 3টের ভেতর আমাদের উঠে যেতে হবে। ট্রেন থামা মাত্র আমাদের লাগেজ ফাগেজ নিয়ে বেরিয়ে স্টেশন থেকে অটো নিতে হবে। ঘড়িতে এখন সময় ঠিক রাত্রি 9:06, আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল মাদুরাই জংশন থেকে একদম নির্দিষ্ট টাইমে। যে এখানে যে 35 মিনিট আগে ট্রেন ঢুকেছিল, 35 মিনিট কিন্তু এখানে ট্রেন হল্ট করার পর তারপর ছেড়ে দিল মাদুরাই জংশন। এখন ঠিক রাত 9:30, আর আমরা কিন্তু এখন রাতের ডিনার নিয়ে বসেছি। আর রাতের ডিনারে আমাদের আছে আজকে ওই লাচ্চা পরোটা নিয়েছিলাম আর ডিম আলু কষা, তো এখন ওটাই হচ্ছে আজকে রাতে আমরা ডিনারে আমাদের আছে। এখানে প্রীতম আর পনাদা কিন্তু বসেছে ওই নিচে, ওখানে বসেছে প্রীতম আর পনা, ওই যে। আর এখানে আছে সঞ্জীব, আর এখানে আছে বুড়ো। চলো খাওয়া যাক আজকে রাতের ডিনার। আর এই হচ্ছে আমি নিয়ে নিয়েছি 2টো ডিম আছে, 2টো ছোটো ছোটো আলু আছে, আর 3টে পরোটা। যাই হোক ডিম কষাটা মোটামুটি ভালোই বানিয়েছে, শুধু খেতে হচ্ছে একটু মাথা গুঁজে, যেহেতু একদম আপার ভাতে বসে আছি তো একটু মাথা গুঁজে খেতে হচ্ছে। ঘড়িতে এখন সময় রাত্রি 10:03, আর আমরা এখন আছি কিন্তু দিন্ডিগুল বলে একটি স্টেশনে। আজকে রাতের মতন এই পর্যন্তই তোমাদের দেখাতে পারলাম, এবং রাত অনেক হয়ে গেছে, কালকে আবার আমাদের ট্রেন আছে। তো এখন আমরা গিয়ে ঘুমিয়ে পড়বো। এই বুড়ো এখানে দাঁড়িয়ে আছে, ওরা সবাই বাদবাকি বিছানা টিছানা হচ্ছে। তো দেখা হচ্ছে কালকে সকালবেলা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট, শুভরাত্রি। দেখা হচ্ছে কালকে সকালবেলা, আরও একটি নতুন সকাল। চলো টাটা, বাই বাই, গুড নাইট। গুড মর্নিং। ঘড়ির কাঁটায় এখন কিন্তু হচ্ছে ঠিক সকাল 4টে, আর নাগরকোয়েল স্টেশন থেকে 702 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা কিন্তু এসে এখন পৌঁছেছি তাম্বারাম জংশন। এখান থেকে কিন্তু আমাদের যেতে হবে চেন্নাই এগমোর, কিন্তু এখান থেকে আমরা লোকাল ট্রেন পেয়ে গেছি, যে ট্রেনটা এখান থেকে 4:05 ছেড়ে যাবে। আর সব থেকে এখন হয়ে গেছে যে আমাদের ট্রেন কিন্তু রয়েছে ঠিক সকাল 7টার সময়। আমরা একটাই এখন টেনশানে বা চিন্তায় পড়ে গেছি যে ট্রেনটা আমরা ধরতে পারবো কি না। তো চলো, সত্যি কথা বলে একটা ছোট্ট আমাদের হয়ে গেছে, আমাদের পনারা রেগে গেছে এখন অ্যাকচুয়ালি। कंट्रोल कंट्रोल।
control. ও ড্রাইভারকে গিয়ে জিজ্ঞেস করেছে, ড্রাইভার বলছে ওই ট্রেন নাম্বারে ট্রেন নাকি যাবে না। সঞ্জীব দেখেছে, সঞ্জীব বলছে যাবে। ঘড়িতে সময় কিন্তু হচ্ছে এখন ঠিক ভোর 5:15 আর আমরা কিন্তু এসে পৌঁছালাম চেন্নাই সেন্ট্রাল পার্ক বলে স্টেশনে। এবং সেখান থেকে কিন্তু তলা থেকে একটা সাবওয়ে আছে, সাবওয়ে থেকে 2-4 মিনিট হাঁটার পরেই চলে আসবে তোমরা হচ্ছে চেন্নাই সেন্ট্রাল স্টেশনে। তো এই চেন্নাই সেন্ট্রাল স্টেশনেই কিন্তু আমার পেছনে ওই যে এখান থেকে কিন্তু আমাদের ট্রেন রয়েছে করমণ্ডল এক্সপ্রেস। তো চলো যাওয়া যাক এখন চেন্নাই সেন্ট্রাল স্টেশনের ভেতরে।